আজকে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র পাউরুটি আর আলু দিয়ে কিভাবে এই মজার নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ। নতুনরা চাইলেও খুব সহজে এটি করতে পারবেন। আর খেতেও অনেক টেস্টি হয়। আপনারা চাইলে এটি গরম গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে পানি নিয়েছি। এবার এই পানির মধ্যে আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিগুলো নরম হয়ে যায়। পাউরুটিগুলো থেকে আমি যতটা সম্ভব চেপে চেপে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পাউরুটির পানিটা না ঝরালে নাস্তাগুলো ক্রিস্পি হবে না। সবগুলো পাউরুটি থেকে আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ২টি আলু। এবার দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ কুচি। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচ ব্যবহার করলে স্মেলটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি ১ টেবিল চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি যেন নাস্তাগুলো ফুলকো হয়। আর এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণে নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। ঘরে কোনো ধরনের মসলা না থাকলেও সমস্যা নেই। কোনো ধরনের মসলার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাগুলো। সবগুলো উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ডোটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার ডোটা থেকে অর্ধেক ডো নিয়ে আমি লম্বা ও চিকন করে একটা রোল করে নিচ্ছি। এবার এই রোলটাকে আমি নাস্তার শেপ করে কেটে নিচ্ছি। নাস্তার শেপ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো নাস্তাকে কাঁটা চামচের সাহায্যে চেপে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ডিজাইন করতে পারেন। এভাবে করে আমার সবগুলো নাস্তা বানানো শেষ হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে। নাস্তাগুলোকে কিন্তু খুব সাবধানে তেলে দিতে হবে, যাতে তেল হাতে না পড়ে। একে একে আমার সবগুলো নাস্তা দেওয়া শেষ। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। নাস্তাগুলোকে এভাবে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিব। ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন এরকম কালার চলে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। নাস্তাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে একই আঁচে আরো ৩ থেকে ৪ মিনিট ভেজে নেব। ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এবার নাস্তাগুলোকে আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা বিকালের নাস্তা। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।